ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে এই এক্সেল ভিডিওতে আমি পাইভট টেবিল বা পিভট টেবিল সম্বন্ধে আলোচনা করব। এই পিভট টেবিল বা পাইভট টেবিলটা কি? এটি হচ্ছে এক্সেলের একটি খুব গুরুত্বপূর্ণ এবং এটি একটি পাওয়ারফুল টুলস, যেটি ব্যবহার করে কিন্তু আপনি অনেক যখন হিউজ পরিমাণ ডেটা আপনার কাছে থাকবে, সেই হিউজ পরিমাণ ডেটা থেকে সেই ডেটাগুলোকে অ্যানালাইজ করা বা সামারাইজ করা, এবং এছাড়াও কী হবে ওই ডেটা থেকে কোনো একটা রিপোর্ট তৈরি করা এবং সেটার ভিত্তিতে একটা চার্ট বা গ্রাফ তৈরি করা, এগুলো কিন্তু আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে। তো অফিসিয়াল কাজের হোক, যে কোনো জায়গায় আপনি যখন জব ইন্টারভিউ দিতে যাবেন, যদি এক্সেলের উপর কাজটা ম্যাক্সিমাম হয়ে থাকে, তো আপনাকে অবশ্যই কিন্তু এই পাইভট টেবিল সম্বন্ধে প্রশ্ন করা হবে, অথবা পাইভট টেবিল কিন্তু আপনাকে জানতেই হবে। তো পাইভট টেবিলটা ব্যবহার করে আপনি কিন্তু হিউজ পরিমাণে ডেটাকে সহজেই কিন্তু অ্যানালাইজ বা সামারাইজ করতে পারবেন এবং রিপোর্টও তৈরি করতে পারবেন। তো এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এই ভিডিওতে আমরা আজকে একদম বেসিক থেকে আমরা জেনে নেব। তো আমি এতক্ষণ জানলাম যে পাইভট টেবিল জিনিসটা কি। এবার পাইভট টেবিল কীভাবে তৈরি করতে হয়, এতে কীভাবে আপনি কোনোভাবে ডেটাকে ফাইন্ড করতে পারবেন বা ফিল্টারিং করতে পারবেন, সেগুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা আপনারা পাইভট টেবিল নতুন শিখছেন, তো তাদের কাছে এটা খুবই আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আজকে বেসিক থেকে শুরু করবো একদম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিজেকে এক্সেল এক্সপার্ট এবং কম্পিউটার এক্সপার্ট করে তুলবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, বর্তমানে আমি এখানে একটা এক্সেল শিট ওপেন করে রেখেছি, যেখানে আমি এখানে প্রথম দিনের জন্য আমি সামান্য কিছু ডেটা লিখেছি। যেখানে কি রয়েছে, আমাদের এমপ্লয়ীদের নাম রয়েছে এবং ডিপার্টমেন্ট রয়েছে, কে কোন ডিপার্টমেন্টে কাজ করে, এবং এখানে কি রয়েছে জেন্ডার রয়েছে, এবং ইনাদের কি রয়েছে মান্থলি স্যালারি মানে মাসের বেতন, এবং অ্যানুয়াল স্যালারি মানে বাৎসরিক যে বেতন সেটা রয়েছে। তো আমরা এইগুলো দিয়ে আজকে আমরা প্রাইভেট টেবিল এ অ্যাপ্লাই করব, এবং প্রাইভেট টেবিলে কীভাবে এই ডেটাগুলোকে সহজে অ্যানালাইজ করা যায় সেটা দেখে নেব। তো এর জন্য আপনাকে পাইভট টেবিল এখানে তৈরি করার জন্য ফার্স্ট আপনার টেবিলে যে কোনো একটা সেলে ক্লিক করতে হবে, মানে টেবিলের মধ্যে থাকা যে কোনো একটা সেলে, অথবা আপনি টেবিলটাকে সিলেক্টও করতে পারেন এইভাবে, অথবা আপনি যে কোনো একটা সেলে ক্লিক করে রাখতেও পারেন। তো এভাবে ক্লিক করার পরে আমরা সোজা চলে যাব কোথায়, ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে চলে গেলে একদম বাম দিকে দেখতে পাবো কি পাইভট টেবিল বলে একটা দেখতে পাচ্ছেন অপশান রয়েছে। এই পাইভট টেবিল অপশানের উপর ক্লিক করবো জাস্ট। ওকে, তাহলে দেখবেন আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে। তো এই উইন্ডোটা সম্বন্ধে আমি একটু বলে দিই। এখানে প্রথম কি রাখা আছে, টেবিল রেঞ্জ। দেখুন আমি যে টেবিলে একটা সেলে ক্লিক করেছিলাম, কিন্তু দেখুন অটোমেটিক কি করেছে এক্সেল, কিন্তু টোটাল যে টেবিল রেঞ্জটা মানে যতটা অংশ নিয়ে টেবিলটা রয়েছে বা যে সেলগুলোতে নিয়ে টেবিলটা রয়েছে, টোটাল সেলটাকে কিন্তু একসঙ্গে দেখুন সিলেক্ট করে নিয়েছে। তো এটা আপনাকে আর করার দরকার হবে না যে এইভাবে একটাতে ক্লিক করে পাইভট টেবিলে ক্লিক করলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো এবারে এই নিচে অপশানে চলে আসবে, এখানে কি আছে নিউ ওয়ার্কশিট অর এক্সিস্টিং ওয়ার্কশিট, মানে আপনি যে পাইভট টেবিলটা তৈরি করতে চাইছেন সেটা কি এই সিটেই তৈরি করতে চাইছেন, না নতুন একটা সিটে তৈরি করতে চাইছেন, বা অন্য কোনো এক্সেল ফাইলও যদি তৈরি করতে চান, তাহলে এই এক্সিস্টিং ওয়ার্কশিটে ক্লিক করবেন। তারপর এই যে এখানে যে আপলোডের মতো একটা চিহ্ন দেওয়া আছে আপ অ্যারো, এখানে ক্লিক করে আপনি এখান থেকে লোকেশানটাও দিতে পারেন। ওকে, মানে এই সিটের লোকেশানটা। এবার আপনি এখান থেকে যদি আমি এখানে একদম প্রথম দিনের জন্য আমি এখানে কি করলাম, নিউ ওয়ার্কশিটে ক্লিক করলাম, মানে আমার যে এই এক্সেল ফাইলটা, এই এক্সেল ফাইলের মধ্যে একটা নতুন সিট তৈরি হয়ে যাবে যেখানে পাইভট টেবিলটা থাকবে। তো আমি এখানে এই জন্য নিউ ওয়ার্কশিটে ক্লিক করলাম। এরপরে আমি কি করবো, এখানে জাস্ট ওকে অপশান আছে, ওকেতে ক্লিক করবো। করলেই দেখবেন আপনার সামনে এইভাবে একটা নতুন পেজ খুলে যাবে। যেমন দেখুন এখানে সিট 2 বলে একটা পেজ এসেছে। তো এখানে আপনি বাম দিকে দেখতে পাবেন পাইভট টেবিলটা দেখা যাবে, আর ডান দিকে একটা উইন্ডো দেখা যাবে। এই ডান দিকের এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা এই ডান দিকটা দেখে নেবো। এখানে দেখুন এই যে ফিল্ডগুলো রয়েছে, যেমন নেম, ডিপার্টমেন্ট, জেন্ডার, মান্থলি স্যালারি এবং অ্যানুয়াল স্যালারি, এগুলো কি, এগুলো দেখুন আমার এই যে টেবিলটার উপর আমি যে টেবিলটার উপরে করেছিলাম, মানে এই যে টেবিলটা যেটার উপর আমি কিন্তু এই পাইভট টেবিলটা অ্যাপ্লাই করেছি, সেখানে যে ফিল্ডগুলো দেখতে পাচ্ছেন ছিল সেগুলো কিন্তু এই যে আমার যে পাইভট টেবিল যেটা আমরা যে সিটটা এসেছে, তো এখানে দেখুন সমস্ত সেই যে ফিল্ডগুলো পরপর কিন্তু এখানে শো করছে। এবার আপনি এখান থেকে আপনার কাজ হবে যে আপনি কোন ফিল্ডের উপর ডেটাকে অ্যানালাইজ করতে চাইছেন, সেই ফিল্ডগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এদিকে নিচে চলে এলে ফিল্টার একটা বক্স থাকবে আর একটা কলাম দেখতে পাবেন। তারপর নিচে রয়েছে কি রোজ আর একটা ভ্যালু। তো এটা কিন্তু অটোমেটিক হয়ে যায়, এখানে লেখাগুলো চলে আসবে দেখতে পাবেন। এটাকে আপনি ম্যানুয়ালি ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে করতে পারেন। আচ্ছা, এবার আমি কি করব, এখান থেকে ধরুন আমাদের ফার্স্ট যদি আমি একটা কোশ্চেন নিয়ে নিই, ধরুন না এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ আমি অ্যানুয়াল স্যালারি এনাদের দেখতে চাইছি, যে ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যানুয়াল স্যালারি কতটা কোম্পানি পে করে। তো এর জন্য আমি কি করবো, এখান থেকে দেখুন ডিপার্টমেন্ট অপশানটা দেখতে পাচ্ছেন এই উপরে যে লিস্ট থেকে, এখানে ডিপার্টমেন্ট অপশানটার উপর বাম দিকে চেকবক্স ছিল, এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন রো লেভেলে এখানে অটোমেটিক ডিপার্টমেন্ট চলে আসছে। আপনি এখান থেকে এই ক্লিক করেও এখানেও ড্র্যাগ করতে পারেন, ঠিক আছে, তাতেও হবে, অথবা আপনি এখানে ক্লিক করলে এটা অটোমেটিক দেখবেন এখানে শো করবে। তো আমার এখানে রোজ ডিপার্টমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি আমার কতগুলো ডিপার্টমেন্ট রয়েছে। দেখুন বাম দিকে কিন্তু এখানে শো করছে যে ফিনান্স, আইটি, মার্কেটিং এবং সাপোর্ট, এই 4টে ডিপার্টমেন্টস টোটাল আমার রয়েছে।
তো এবার আমি যদি এদের যদি অ্যানুয়াল স্যালারি দেখতে যাই, ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যানুয়াল স্যালারি, তাহলে আমি দেখতে পাচ্ছেন এখানে অ্যানুয়াল স্যালারি নামে যে ফিল্ডটা রয়েছে জাস্ট এটাতে টিক মার্ক দিলাম। ওকে, দেখুন তাহলে ফিনান্স ওয়াইজ দেখুন আমার অ্যানুয়াল স্যালারি দেখাচ্ছে, মানে অ্যানুয়াল স্যালারি কতটা পেমেন্ট করতে হয়, আইটিতে কত অ্যানুয়াল স্যালারি পেমেন্ট করতে হয়, মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য কত পেমেন্ট করতে হয় এবং সাপোর্টের জন্য কত পেমেন্ট করতে হয়, এবং এমনকি এদের টোটাল যে খরচ মানে মান্থলি যে মানে ইয়ারলি যে স্যালারি দেওয়ার জন্য টোটাল আমার যে ব্যালেন্সটা এখান থেকে যায় সেটা দেখুন এখানে টোটাল এদের কিন্তু যোগ অটোমেটিকভাবে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো এটার জন্য আপনাকে আর আলাদা করে ক্যালকুলেট করার দরকারও নেই। তো এইভাবে আপনি সহজে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার কোম্পানি কত পে করছে অ্যানুয়াল স্যালারির জন্য টোটাল। তো দেখতে পাচ্ছেন, আর যদি সেপারেট দেখতে চান তাহলে তো এখানে লেখাই আছে, দেখতে পাবেন। তো এইভাবে আপনি করতে পারেন। আচ্ছা, দ্বিতীয়ত আমি এবার আরেকটা প্রশ্ন নেই, যেমন যখন আমি জানলাম যে জেন্ডার করবো, ঠিক আছে, আমার জেন্ডার ওয়াইজ কজন আছে, ধরুন না মেল এমপ্লয়ি কজন আছে বা ফিমেল এমপ্লয়ি কজন আছে, হয়তো আপনি এটা দেখতে চাইছেন। তো আমি কি করব, এখান থেকে যেগুলো আমার এই যে টিক মার্ক করা আছে এগুলো তোমার প্রয়োজন নেই, তাই এখানে টিক মার্কে ক্লিক করলে আবার এগুলো কিন্তু অটোমেটিকভাবে সিট থেকে ডেটাগুলো চলে যাবে। ঠিক আছে, দেখুন আবার নর্মাল হয়ে গেছে। এবার ধরুন না আপনি জেন্ডার ওয়াইজ দেখতে চাইছেন যে জেন্ডার ওয়াইজ আমার কয়জন মেল আছে বা কয়েকজন ফিমেল আছে, আমি তার সংখ্যাটা দেখতে চাই, তাহলে আপনি কি এই জেন্ডারে দেখুন এখানে আমি টিক মার্ক করলাম, তাহলে আমার এখানে কি দেখাচ্ছে জেন্ডার দুটো আছে, একটা হচ্ছে মেল আর ফিমেল। তো এবার আপনি ধরুন না দেখতে চাইছেন যে মেল এমপ্লয়ি কতজন রয়েছে, তো আপনি কি করবেন, এই যে পাশে এখান থেকে ক্লিক করতে পারেন। তো এই পাশে যে ফিল্টার ওটা আছে, এই ফিল্টারতে ক্লিক করে দেখুন মেল আর ফিমেল দেখাচ্ছে। তো আমি ধরুন না ফিমেল এমপ্লয়ি দেখতে চাইছি, তাহলে আমি মেলটা থেকে টিক মার্ক তুলে নিলাম, শুধুমাত্র ফিমেলটাতে টিক মার্ক করা আছে, এবার ওকে করলাম, হয়ে গেল। তো এবার ধরুন আপনি টোটালটা দেখতে চাইছেন কিন্তু নাম্বারটা আসছে না, এবার কি করবে, এই ভ্যালু মানে যেখানে আমরা হচ্ছে টোটাল নাম্বারটা দেখতে চাই, দেখুন এখানে এই যে জেন্ডারটা রয়েছে না, এই জেন্ডার থেকে এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এনে এই যে ভ্যালুর উপরে আপনি ড্র্যাগ ছেড়ে দিন, দেখুন আপনার এখানে টোটাল কিন্তু দেখিয়ে দিবে ফিমেল এমপ্লয়ি কতজন রয়েছে, 3 জন রয়েছে। দেখুন কিছু ক্ষেত্রে এগুলো অটোমেটিক এই ভ্যালুতে নিয়ে নেয়। এবার ও যখন বুঝতে পারছেন যে ফিমেল এমপ্লয়ি যদি সংখ্যা দেখতে চাইছি, যখন আমরা সংখ্যা দেখতে চাইবো তখন ওই ফিল্ডের ডেটাটাকে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এই ভ্যালুর উপরে এনে ছেড়ে দেবো, তাহলে কি হবে, ওই যে ফিল্ডে কত ভ্যালু আছে বা কত সংখ্যা আছে সেটা কিন্তু আমাদের এখানে শো করে দেবে। দেখতে পাচ্ছেন তো আমার এখানে কি 3 জন ফিমেল এমপ্লয়ি রয়েছে। যদি আমি মেল দেখতে চাই তাহলে আমি এখান থেকে কি করবো, এই ফিল্টারতে ক্লিক করে আমি এখান থেকে তাহলে ফিমেলটাকে আমি যদি বাদিয়ে দিয়ে দিলাম, দিয়ে আমি তো মেলটায় ক্লিক করলাম, দিয়ে আমি ওকে করলাম। দেখুন আমার মেল এমপ্লয়ি কতজন রয়েছে, 8 জন রয়েছে এখানে দেখাচ্ছে। তো এবার আমি যদি দুটোকে একসঙ্গে দেখতে চাই যে আমার টোটাল এমপ্লয়ি কতজন রয়েছে, তাহলে আমি কি করব, এই যে জাস্ট ফিল্টার আইকনে ক্লিক করে আমি এখানে দুটোটাই সিলেক্ট করে দিলাম, মানে মেল অ্যান্ড ফিমেল। ওকে, দেখুন এবার আমি ওকে করলাম, টোটাল আমার এমপ্লয়ি দেখুন এখানে কিন্তু শো করে যাচ্ছে, ফিমেল রয়েছে 3 জন আর মেল রয়েছে 8 জন, টোটাল আমার 11 জন রয়েছে। তো এইভাবে কিন্তু আপনি দেখুন এই পাইভট টেবিল ব্যবহার করে কিন্তু সহজেই করে নিতে পারছেন। এবার আপনার মনে হতে পারে যে ফিল্টার যদি আমি ব্যবহার করতাম ফিল্টারও জানতে পারতাম, দেখুন এটা সামান্য ডেটা দিয়ে হচ্ছে বলে আপনার বুঝতে সুবিধা হচ্ছে, কিন্তু যখন হিউজ পরিমাণে ডেটা হয়ে যাবে তখন কিন্তু ফিল্টার করতে আপনার অনেক অসুবিধা হবে। এবং এইটা থাকলে পাইভট টেবিল ব্যবহার করে কিন্তু আপনি দেখুন কত সহজে টোটালগুলো করে নিতে যাচ্ছেন। আপনি যদি ফিল্টার করতেন তাহলে এখানে 3 আর 8 দেখাতো, আলাদা আলাদা করে আপনাকে ফিল্টার দেখতে হতো বারবার, এবং কি করতে আপনার যোগটা নিজে থেকেই করতে হতো, কিন্তু এখানে দেখুন অটোমেটিক গ্র্যান্ড টোটাল মানে যোগটাও দেখুন করে দিচ্ছে, এবং খুব সহজেই আপনি এটা ম্যানেজ করতে পারছেন, যেটা ফিল্টার দিয়ে কিন্তু সম্ভব নয়। তো এই যেমন ছিল আমার 2 নম্বর কোশ্চেন। এবার আমি 3 নম্বর একটা ডেটা এক্সাম্পল দিয়ে দেখে নেবো। ধরুন না আমি মনে করলাম যে এমপ্লয়ি ওয়াইজ আমি মান্থলি স্যালারি দেখতে চাইছি, মানে আমাদের এমপ্লয়িদের নাম দেখাবে এবং কার মান্থলি বেতন কত সেটা আমি দেখতে চাইছি। তো আপনি কি করবেন এর জন্য, তো এর জন্য আমি ধরুন এগুলোকে আগে চেক করে দিলাম, তাহলে এই ডেটাগুলো চলে গেল। এবার আমি ধরুন নেমে ক্লিক করলাম, যেখানে আমার নেম ফিল্ডে কি রয়েছে এমপ্লয়িদের নাম রয়েছে, তো এই জন্য আমি নেমে ক্লিক করলাম, দেখুন সমস্ত এমপ্লয়ির নাম চলে এলো। এবার দেখুন আমি এদের জন্য ধরুন না মান্থলি স্যালারি দেখতে চাই, তাহলে আমি মান্থলি স্যালারি চেক বক্সটা রয়েছে এখানে ক্লিক করলাম, দেখুন এটাতে মান্থলি স্যালারি চলে এসছে। তো এর সঙ্গে সঙ্গে গ্র্যান্ড টোটালটাও পেয়ে যাবেন, যেখানে আমার ধরতো আপনি মান্থলি স্যালারি হয়তো এত টাকা পে করছেন টোটাল মান্থলি স্যালারি দেওয়ার জন্য, তো আপনি এখানে গ্র্যান্ড টোটালটা পেয়ে যাবেন। এবং এখান থেকে দেখুন প্রত্যেক এমপ্লয়িদের নাম অনুযায়ী তাদের স্যালারিটা কিন্তু এইভাবে পাশাপাশি চলে এসছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই দেখুন যেটা আপনার প্রয়োজন হবে ডেটা শিট থেকে সহজেই আপনি ডেটাকে কিন্তু কোনোভাবে ফাইন্ড করতে পারবেন বা সহজেই অ্যানালাইজ করতে পারবেন, এবং এটার উপরে আপনি একটা রিপোর্টও তৈরি করতে পারেন। তো ধরুন আমি চার্ট যদি তৈরি করতে চাই তাহলে আমি এখান থেকে টোটাল ডেটাটাকে সিলেক্ট করে নেব, নেওয়ার পর দেখুন সহজেই আমি ইনসার্টের ট্যাবে চলে গেলাম, ইনসার্ট থেকে আমি চার্টের মধ্যে আমি ধরুন এখানে 2D কলামে ক্লিক করলাম, দেখুন আমার এখানে সহজেই কিন্তু একটা চার্ট প্রিপেয়ার হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি সহজেই কোনো ডেটাকে এইভাবে অ্যানালাইজ করে তার উপর রিপোর্ট তৈরি করা এবং চার্ট তৈরি করা, যেগুলো আমাদের কোম্পানির জবের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, তো এইগুলো কিন্তু আপনি খুব সহজেই করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওটা এত পর্যন্ত থাকলো, এরপরে আমরা পাইভট টেবিল নিয়ে আরও ডিটেলসে ভিডিও বানাবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো কিন্তু সহজেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।